খরগোশ, এই খরগোশেরও হায়েজ হয়, খরগোশেরও মাসিক হয়। তবে তাদের মাসিক বা হায়েজ মানুষের মতো নয়। মানুষের তো মহিলা বা মহান্নাস মেয়েদের তো প্রত্যেকটা মাসই হয়ে থাকে, এইরকম না। তাদের নির্দিষ্ট সময় বা যখন সক্রিয় প্রজন্ম ঘটাবে তখন ওই সময়টা হয়। বাকি খরগোশ খাওয়া জায়েজ, বৈধ, যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা বা নিষেধ করেনি। আর এটা অনেকেই বর্তমান মানুষও খায়, এতে কোনো আপত্তি নেই। প্রিয় ভাই, খরগোশের পাতলা চামড়ায় যদি কেউ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা লিখে নিজের সঙ্গে ধারণ করে, নিজের সঙ্গে রেখে দেয়, চাই তাবিজ আকারে বা নিজের সাথে রাখলো, তাহলে ওই ব্যক্তি মানুষ কিংবা হিংস্র প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ অথবা অন্য কোনো প্রাণী তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে আসলেও সম্ভব হবে না। প্রিয় ভাই, যদি সূরা ইখলাস, এই সূরা ইখলাস আপনার কোরআন কারিমের সবচেয়ে ছোট সূরা। সূরা ইখলাস সদা সর্বদা পড়ে, সদা সর্বদা বলতে এমন নয় যে আপনার অনবরত পড়তেই থাকবে, যখন সে সুযোগ পাবে সবসময় পড়বে। তো পড়লে আল্লাহ তাআলা তাকেও আপনার কল্যাণ ও খায়েরের সাথে রাখবেন, অর্থাৎ তার উপরে খায়েরের ফয়সালা করবেন এবং তার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। চাই যে কোনো ধরনের বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। প্রিয় ভাই, সূরা ইখলাস কোরআন কারিমের সবচেয়ে ছোট সূরা। এইটা আমাদের সবারই মুখস্থ আছে। অতএব আমরা দেরি বা বিলম্ব না করে আমরা এখন থেকে আমল শুরু করে দিই। আর আল্লাহ তাআলা তো সকল মানুষকেই ভালো বা আপনার নিরাপদ রাখতে চান, কিন্তু আমাদের কর্মকাণ্ড বা আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কৃত কার্যের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদ দিয়ে পরীক্ষা করান বা বিভিন্ন বিপদ লাইনে নিয়ে যায়। অতএব প্রিয় ভাই, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু সূরা ইখলাস এটা হলো আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশের একটি সূরা। এই সূরার মাধ্যমে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি এবং তিনি কারো থেকে জন্ম হয়নি, কাউকে জন্ম দেননি, বরং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে তৈরি করেছেন। শুধু মানুষ নয়, এই পুরো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করতেন না করতেন, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হতো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অথচ একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ কিন্তু কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, পাহাড় পর্বত দিয়েছেন, যে পাহাড় দিলেন, পাহাড় বা আসমান আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর খাজানা বা রত্ন অথবা ভান্ডার থেকে যে কমে গেল বিষয়টা এরকম না, আবার যে বাড়লো বৃদ্ধি পেল এরকম না, বাড়েও না কমেও না, আল্লাহ তো আল্লাহ।